আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন হলো কোনো ব্লগিং করা হয় না। তো সামার এসছে, এখন অনেক ঘোরাঘুরি হবে আমেরিকায়। যেমন চিন্তা তেমন কাজ, গাড়ি নিয়ে বেরোয় গেলাম লং ড্রাইভ। নিউ ইয়র্ক সিটি থেকে ৮৬ মাইল দূরে একটা ফার্মে যাব আমরা। এই যে আমরা এখানে চলে এসেছি অলরেডি। এটা হলো চেরি গার্ডেন। চেরি আসলে এত সুমিষ্ট একটা ফল, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন চমৎকার। আর চেরি পছন্দ করে না এমন মানুষ মনে হয় দুনিয়াতে পাওয়া যাবে না। আমরা এই যে পুরো পরিবার সহকারে চলে আসছি। আমাদের টার্গেট হলো গার্ডেনে যে নিজের হাতে বাজারের গাছের সবচেয়ে ভালো চেরিটা আমরা পিক করব। আপনাদেরকে একটু জানায় রাখি, এখানকার নিয়মটা হলো যে আপনি এন্ট্রি ফি দিবেন পার পার্সন অ্যাডাল্ট $5, আর যারা জুনিয়র আছে 10 বছরের নিচে তাদের $1 করে। সো এটা ভেরি চিপ, এটা দিয়ে আপনি ঢুকতে পারবেন। যত ইচ্ছা চেরি খাবেন, খাওয়া আনলিমিটেড, খাওয়া নিয়ে কোনো সমস্যা নাই। আর চেরি যখন পিক করে বাড়িতে নিয়ে আসবেন তখন আপনাকে পে করতে হবে, যে পরিমাণ নেবেন তার উপরে দাম হবে পার পাউন্ড $7.99, যা কিনা এখানকার গ্রোসারিগুলার থেকে প্রায় ডাবল। বাট স্টিল এটা ওর্থি এই কারণে যে এটা তো আপনি একদম ফার্ম ফ্রেশ, আর নিজে হাতে যখন চেরি তুলবেন এবং সেটা উপভোগ করবেন, তো এটার স্বাদ আসলে টাকা দিয়ে কেনা সম্ভব নয়। তো এইটা হলো ফার্ম হাউস। এখানে প্রথমে আমাদের অনলাইন রিজার্ভেশন দেওয়া ছিল, আমরা টিকিট আগে থেকেই কেটে নিয়েছি। এটা এখানে চেক ইন করতে হবে, তারপরে ওদের ট্র্যাক্টরে করে আমাদেরকে ফার্মের ভিতর ছেড়ে দেবে, তারপর যত ইচ্ছা খাওয়া। তো আমরা এখানে 3টা ফ্যামিলি আসছিলাম। এদের ছোট্ট একটা শপও আছে এদের ফার্মের, ফার্ম মেড কিছু হানি পাওয়া যায় এখানে, জ্যাম অ্যান্ড জেলি পাওয়া যায়, এগুলো এখানে রাখছে। আবার লেমনেড আছে, যদি কেউ টায়ার্ড হয়ে যায় লেমনেড খেতে পারবে, ওরা এখানে বানায় রাখছে। তো এই যে জায়গাটায় আমি আস্তে আস্তে আগাচ্ছি, এখানে একটা মেয়ে আছে কম্পিউটার নিয়ে বসে আছে। তো ফার্ম ভিলেজ যাই হোক, স্টিল আমেরিকা, তো সেখানে ওই ফার্মের ভিতরে আপনি ক্রেডিট কার্ড ব্যবস্থা আছে, কম্পিউটার আছে, সবই আছে। নিঃসন্দেহে খুব নির্মল পরিবেশ। তো যাই হোক, আমি লাইনে এখানে দাঁড়ায় চেষ্টা করতেছি আমার টিকিটটা এক্সিকিউট করার জন্যে, আর তারপরে আমাদের ওদিকে চলে যেতে হবে। তো যাই হোক, আমি আমার টিকিটটা এখানে যাচাই বাছাই করে নিলাম, অন্যরাও যেভাবে করতেছে। এই যে আমার টিকিটটা সে এখন এই যে দেখতেছে আসলে সব ঠিক আছে কিনা। তো এটা সে ভেরিফাই করলে আমরা আর কি যেতে পারবো। চারিপাশটা একটু দেখেন কি নির্মল পরিবেশ, একদম পাহাড়ের উপরে, খুবই সুন্দর এখানে। আর এই যে ছোট্ট শপ আছে, এখানে কিছু ফল ফ্রুটস রাখছে, এগুলো যে যার মতো কিনে নিতে পারবে। বাট এগুলো সুপার ফ্রেশ, একদম ফার্ম ফ্রেশ। আমরা 2টা নিয়েছিলাম এখান থেকে, একটা জ্যাম নিয়েছিল আমার মেয়ে, আর একটা হচ্ছে হানি, আর এই যে লেমনেড ফার্ম থেকে এসে সবাই মেরে দিয়েছে। আর এই হলো সেই যানবাহন, এটাতে করে যেতে হবে। এটা লোড হয়ে গেছে, আমরা এটাতে জায়গা পাচ্ছি না, আমরা লাইনে দাঁড়াচ্ছি, পরেরটাতে যাব। তো এই এটা এই জার্নিটা অনেক চমৎকার ছিল আসলে। আমরা সবাই খুব আনন্দ করতে করতে এই ট্র্যাক্টরে করে যাচ্ছি আর কি ফার্মের ভিতর দিয়ে। যে এই দিকটা আপেল গার্ডেন, বাট আপেল এখনও পিক করার সময় হয়নি, সবাই খুবই এক্সাইটেড। বাই দ্য ওয়ে, এটা ফার্স্ট টাইম আমার চেরি পিকিং। চেরি গার্ডেনে কখনোই আসা হয়নি সময় সুযোগের অভাবে, আর গত 3-4 বছর প্যান্ডামিক ছিল। আপেল গার্ডেনে আমরা অনেকবারই গেছি, 7-8 বার গেছি মনে হয়, বাট চেরিটাতে কখনো যাওয়া হয়নি। তো এবারে একেবারে টোটালি নিউ এক্সপিরিয়েন্স। বাচ্চারা খুবই আনন্দিত, তাদের স্কুল বন্ধ হয়ে গেছে, তারা এখানে এক্সপ্লোর করবে, চেরি দেখবে, খাবে, পিক করবে, মোটামুটি সব কিছুই চলবে। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই শর্ট জার্নি শেষ হবে।
ট্র্যাক্টর জার্নি, তারপরে আমাদেরকে গার্ডেনে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পরে আর আমাদের উপর ওদের কোনো কন্ট্রোল থাকবে না, আমরা যত ইচ্ছা চেরি খেতে পারবো, ছবি তুলতে পারবো, ভিডিও বানাতে পারবো, আর বাড়িতে নিয়েও যেতে পারবো। এগেন বাড়িতে নেওয়ার নিয়ম হচ্ছে আপনাকে $7.99 পার পাউন্ড পে করে নিতে হবে, বাট ইটস ভেরি ওর্থি আই গেস, কাজ অসম। এটা সম্পূর্ণ পাহাড়ের উপরে, অনেক সুন্দর নির্মল পরিবেশ। এটাকে আপনি অক্সিজেন ফ্যাক্টরি বলতে পারেন। এখানে কোনো গাড়ি ঘোড়া নাই, আশেপাশে কোনো বাড়িও নাই, মানে এটা একেবারে রিমোট এলাকা। দেখেন আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, খুবই চমৎকার। এটা আসলে এই জার্নিটাই অনেক সুন্দর ছিল আসলে চারিদিক দিয়ে। সবাই সেলফি করতেছে। আমরা অলমোস্ট চলে এসেছি। এই যে এই হলো আর কি আমাদের যাত্রা শেষ। তারপরে ডান দিকে যাব, যেখানে চেরি গার্ডেন অপেক্ষা করতেছে আমাদের জন্য। আমি আবার চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে পরিবেশটা। রাইট, যথারীতি সবাই নেমে গেল। হঠাৎ আমার নজরে আসলো এই যে এটাকে কি বলে, মানে সম্ভবত আমি নামটা ঠিক মনে করতে পারতেছি না, বাট এটা আমার নজরে আসলো। এটা লুক এট দিস বোনাস আর কি, এটার জন্য আমি আসি নাই বা আমরা আসি না, আমরা আসি চেরি। বাট ঢুকতে এই ফলটা আমার নজরে আসছে, তো এটা খুবই সুমিষ্ট, অত্যন্ত টেস্টি। লোভ সামলাতে পারলাম না, দেখেন কীভাবে ধরতে গেছে। এটা বোনাস ছিল, এটা দিয়েই শুরু করলাম। এখন এই যে চেরি গার্ডেন আমরা ঢুকে গেছি। দেখেন সব বড় বড় ঠস টসে একেবারে ব্ল্যাক জামের মতো আর কি, আমাদের দেশের, খুবই মিষ্টি। কিছু কিছু গাছে এত বেশি হয়েছে যে এটা পাতা দেখা যায় না। এখানে মূলত 2 টাকা রেড চেরি। রেড চেরিটা দেখতে অত্যন্ত সুন্দর, বাট এটার টেস্টটা খুব একটা ভালো না। এটাকে কি বলবো জানি না, এটার টেস্ট আমার কাছে মোটো ভালো লাগে নাই, বাট এটি দেখতে অনেক সুন্দর। ব্ল্যাকটা আসলে খুব বেশি মিষ্টি আর রসালো, ওইটাই আমরা মোটামুটি ধুমায় খেয়েছি। তবে এটা অসাধারণ দেখতে। দেখেন সবুজের মধ্যে একদম রেড, মানে রেড চেরি বলতে যা বোঝায়, দিস ইজ রেড চেরি। আর এইদিকে আর একটা আছে একটু কম রেড, তো ওইটার টেস্ট মোটামুটি মানে একটু টক, বাট ব্ল্যাকটা আসলে অসম, ওইটার মতো আসলে কোনোটাই না। তো যাই হোক, ভিডিও খুব একটা এখানে করা হয়নি, খাওয়া নিয়ে ব্যাপক ব্যস্ত ছিলাম, আর সেগুলো আমার রিলে আসবে। আমি ওগুলো ছোটো ছোটো রিলে আসবে ফোন দিয়ে করা। আর আসলে ভিডিও খুব বেশি লম্বা করব না, এখন বন্ধ করে খাওয়া শুরু করি। যাই হোক, আমি ভিডিওটা শর্ট করলাম। আমাদের চেরি গার্ডেনের এই ছিল সংক্ষিপ্ত পরিসর। এখন আমরা গাড়িতে উঠবো। এর আগে আমার বাচ্চারা লেমনেড কিছু বলতে হবে না, আমি বলতে পারি না। এখন আমরা গাড়ি ছেড়ে দিব, আমরা পাশে একটা লেকের পাড়ে যাব। যেহেতু এখন বিকাল 4টা বাজে, পড়ন্ত বিকাল, তো এত সকালে বাড়ি যেয়ে কি করব, বাচ্চাদের স্কুল বন্ধ। তো এখান থেকে পাশের একটা লেকে যাওয়ার প্ল্যানে আমরা এখন উঠতেছি। এই যে লেকে চলে আসছি। আমি ওইদিকে একটু একটা ইমেল করতেছিলাম বসে গাছের নিচে, বাট হঠাৎ করে দেখি বাচ্চারা এদিকে পানির নিচে এসে কি অবস্থা?
ভিজিট এবং আমাদের আউটিং। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।